এখন বাজে ভোর ৫টা আর ছেলের জন্য দেখো আমার লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই হয়ে গেছে। রুটি করেছি, এখানে রায়তা, পনির, চিকেন আর বাসমতি রাইস করে দিয়েছি একটুখানি। তো চলো এখন আমি নিজের কাজ সারি। কাজ বলতে আমার সব বাসি কাজ হয়ে গেছে। তারপর দু একটা কাচাকুচি ছিল, সেগুলো সেরে নিলাম। এরপর চটপট করে স্নান করে নেবো। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে জেনেই গেছো যে আমি হয়তো কোথাও একটা যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আমার একটি দমদার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। যাওয়া আসা 10টা। আমার কি কই আসা আসলে যেতে সাথে কাটবো তখন একবার আর এক জায়গায় হাই হ্যালো কর, হাই হ্যালো কর, বললাম তো এদিকে আমাকে হাই হ্যালো কর। হাই হ্যালো সবাই বন্ধুরা, আমরা এখন আসানসোল স্টেশনে টিকিট কাটতে যাচ্ছি। চলো এখন ব্লগটা শুরু করলাম আসানসোল থেকে, আর শেষ করবো আবার সন্ধ্যেবেলা এসে আসানসোলে। হাঁটিয়ে যাবে। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমাদের এখন ফটো তোলা হচ্ছে। আমরা ফটো তুলতে নেমে গেছিলাম, আমাদেরকে ড্রাইভার বুকে চাপালো, বলছে ট্রেনটা ছাড়ছে আর আপনাদের এখনো ফটো তোলা হয়নি, কি অবস্থা। এই দেখো একজন দেখছে, তারা তোমাদেরকে বাইরে থেকে দেয়। দেখো না রুমা দেখছে। তো বন্ধুরা আমরা আবার জায়গা চেঞ্জ করছি, গোটা ট্রেনটা ফাঁকা, তো সেই জন্য আমরা এখন মানে সিট চেঞ্জ করে বসছি। তো দাঁড়াও, তো আমরা কে কে এখানে বসে আছি তোমাদের দেখো। তো দেখো আমরা এখন সবাই বসে গেছি, এই যে সব বসে আছি। ম্যাডাম কিছু বলুন। হাই কর, বন্ধুগণ আমরা বেরোইছি এখন পর্যন্ত, জানি না আমাদের আপাতত কি লেখা আছে। বাই বাই। হাই ফ্রেন্ডস, আমরা চললাম আজকে 108 মন্দির বর্তমানে সবাই মিলে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু ব্যাক দিয়ে তো বাইরে গিয়ে দেখাবো, আমরা একটু নিয়ে ওখানে কথা বলবো। আমরা দুদিন পরে আমরা বর্ধমান স্টেশনে নামছি, ট্রেন দাঁড়িয়ে ট্রেনে নামছি। বন্ধুরা আমরা এখন বর্ধমান স্টেশনে নেমে গেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেল, 12টা বাজে এখন। বন্ধুরা আমরা দেখো এখন এখান দিয়ে বর্ধমান স্টেশনে নেমে বেরিয়ে গেছি। চলো এবার টোটো ধরবো, টোটো ধরে 108 শিব মন্দির যাবো। যায় না, না আমরা ডিসকাশন করছিলাম। আমরা চলে এসেছি 108 শিব মন্দির। চলো
কেটে নিয়েছি আমাদের সবার। আর হচ্ছে কথা, এখানে কিন্তু এমনি নর্মালে আসলে 2 টাকা করে টিকিট নেই, শ্রাবণ মাস উপলক্ষে 5 টাকা করে নিচ্ছে। আর ওই পিছন দিকে রয়েছে ভোগ খাওয়ার জন্য কুপন কাটা, ওটা আমরা পরে কাটবো। এখন আমার বান্ধবীরা সব আখের রস খাচ্ছে, ওদের হয়ে যাক তারপরে কাটবো। তো বন্ধুরা, এখানে আমাদের সব জুতো থাকলো, রাখা যায়, জুতোও রাখা যায়। ব্যাগ রাখতে 5 টাকা করে নেয় আর জুতো রাখতে 1 টাকা করে নেয়। তো ব্যাগ আমরা নিয়েই যাচ্ছি আমাদের, কারণ অনেক জিনিসপত্র রয়েছে, রাখলে চলবে না। আর এখানে দেখো যে জল আছে, এটা কিন্তু খাবার জল, ঠিক আছে। এখানে আমরা হাতটা ধুয়ে मंदिर के विकास एवं सेवा कार्यों के लिए उदारता पूर्वक মন্দিরে অনেক লাইন আছে, অনেক ভিড় আছে বন্ধুরা। আমরা এখন পুকুরে যাচ্ছি, জল নেব ওখান থেকে, তারপর এক এক করে সব মন্দির দর্শন করব, মন্দিরে ইয়ে করবো। বা পুকুরটা খুব সুন্দর। ईश्वर श्री मंदिर में आपका स्वागत है। বন্ধুরা, এখান থেকে পুজো করা হচ্ছে, জল নিচ্ছি আমরা। চলো জল নিয়ে নিই, তারপর তোমার সঙ্গে ভিডিও দেখো। জল ঢালা হয়ে গেছে দুটোতে, চলো আমি ঢালি গেল। मंदिर के विकास और सेवा कार्यों के लिए विकास और दान करें। मंदिर के সব মন্দিরে মন্দিরে এখন দেখো জল ঢালছি আমি, আর সাথে সাথে তোমাদের সাথে ভিডিও করছি। ভেবেছিলাম একটু লাইভ করব, কিন্তু আর হচ্ছে না এখন লাইভ করা। চলো এখন ভিডিওটা করে নিই, তারপরে যা ঢুকছে দাঁড়াচ্ছি। এই হচ্ছে মানব মন্দির পার্ক। ঘুরলাম, নিজেই বুঝতে পারলাম না, মানে আমার দিক ভুল হয়ে গেছিল। তো আবার মানব নন্দী পার্কের কাছে চলে এসেছি। আমার বান্ধবীরা সব হারিয়ে গেছে, ফোন করে ডাকা হচ্ছে। তো চলো মানব নন্দী পার্কে ঘুরে আসি। আপনার অভিযোগ পুলিশের কাছ থেকে অভিযুক্ত করতে পারে। QR কোড স্ক্যান মাধ্যমে মানত মন্দির। এখানে মানত করে সবাই, মানত করে নিজের মনস্কামনা জানায়। এখন
এখন শ্রাবণ মাস উপলক্ষে এখানে প্রচুর ভিড়, কিন্তু অন্যান্য সময় আসলে পরে এতটা ভিড় থাকবে না, তখন কিন্তু তোমাদের এখানে খুব ভালো লাগবে। আর এখানে দেখো ধূপ টিপ দেওয়া হচ্ছে। আমরাও কিন্তু এখানে আমি বাড়ি থেকে মোমবাতি আর ধূপ নিয়ে গেছিলাম, ওগুলো জ্বাললাম, তারপর কিন্তু দোকানে একটা ঘিয়ের প্রদীপ কিনেও জ্বেলেছিলাম। তো এই যে আমি এখন দোকানে চলে এসেছি, এখানে আমরা ঘিয়ের প্রদীপ নেব আর একটু ঠান্ডা জল খেলাম, কারণ প্রচন্ড জল তেষ্টাও পাচ্ছি, যেহেতু উপোস করে এসেছি। উপোস করে আসার প্ল্যান ছিল না জানো তো, মানে খেয়ে আসিনি, তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে না চলো, এসে যখন পৌঁছেই গেলাম তখন শ্রাবণ মাস, তো একটু জল বাবার মাথায় একটু উপোস করে না হয় নিষ্ঠাভাবেই ঢেলে দিই। তো দেখো আমাদের এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। জায়গাটা প্রচন্ড সুন্দর, তোমরা যদি কেউ না এসে থাকো তাহলে তোমরা আসতে পারো এখানটায়। আর রানী বিষ্ণু কুমারী এখানে কিন্তু স্বপ্নাদেশে এই শিব মন্দিরগুলো বানিয়েছিলেন, এটাই আমার এতটুকুই জানা আছে। আর মানত নন্দী পার্কে মানত করলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। তো আমাদের এখন হয়ে গেছে, তো আমরা একটুখানি ফ্রেশ হয়ে তারপর কিন্তু অন্য দিকে যাব। বন্ধুরা আমাদের 108 শিব মন্দির ঘোরা হয়ে গেল, খুব ভালো ঘুরলাম। এবার কিছু একটু খেয়ে নিতে হবে, 2:30টা বাজছে। আর তারপর আমরা যাব হচ্ছে মা সর্বমঙ্গলা মন্দির, ওখান থেকে সোজা বর্ধমানের রেল স্টেশন। তো দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ বন্ধুরা এই মন্দির থেকে বেরিয়ে ওইখানে কিন্তু ক্যাম্প বসেছে শ্রাবণ মাস উপলক্ষে ভোগ খাওয়ানোর, 30 টাকা করে কুপন। লাইন দেখে আমাদের পুরো মাথা খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু আর ভোগ খাইনি। আর সর্বমঙ্গলা মন্দিরেও কিন্তু ভোগ খাওয়ানো হয়, তার একটা নির্দিষ্ট সময় আছে, সকাল 12টার আগেই কিন্তু ওখানে পৌঁছাতে হবে, কুপন কাটতে হবে, কারণ 11টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 11 থেকে 4টে পর্যন্ত। তো যেহেতু আমরা আগে 108 শিব মন্দিরের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই এখানেই এলাম। আর এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আমি ইউটিউবে অলরেডি দেখে নিয়েছিলাম যে ভোগ খাওয়ানো হচ্ছে, তাই ভেবেছিলাম এখানেই খাবো, কিন্তু সেই ভিড় দেখে আমরা আর খাইনি। আমরা চলে এসেছি এখন হোটেলে একটা। তো 108 শিব মন্দিরের ধারে কাছে কিন্তু কোনো খাবার হোটেল নেই, এইটুকু আমি তোমাদের বললাম। আমরা কিন্তু টোটো করে, মানে টোটোওয়ালার সাথে কথা বলে নিয়েছি, আমাদেরকে একটা হোটেলে খাইয়ে সর্বমঙ্গলা মন্দির পৌঁছাবে। তো সেই আর কি, মাঝ রাস্তায় একটা হোটেলে আমরা এখন খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়াটা ভালোই হলো, আমরা নিরামিষই খেয়েছি সবাই, ওরা তরকারি রুটি খেয়েছে, আমি তো ভাত খেয়েছি ভাই। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই হোটেলটাতে খেলাম আমরা, ভালোই খাওয়ালো একদম, সবই আলু, আলু ভাজা, আলু পোস্ত, তরকারিতেও আলু। তো চলো নিরামিষ খেয়েছি। হ্যাঁ চল এবার সর্বমঙ্গলা মন্দির যাচ্ছি। এখন বাজে 3:10, আমরা এখন সর্বমঙ্গলা মন্দির এসেছি। আর এখানে এখন মন্দির বন্ধ আছে, 4টের সময় খুলবে। তো এখানে বসি, তারপর এখান থেকে আমাদের আবার বর্ধমান স্টেশন। আমরা খাবার খেলাম, হ্যাঁ। মা মঙ্গলা মন্দিরে একটু দর্শন করবো মাকে, তারপর আমরা আবার বাড়ি ফিরে যাবো, কারণ আমাদের ট্রেন আছে 5টার সময়, ব্ল্যাকে যাবো আমরা। আচ্ছা। তারপর বাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। হ্যাঁ ঠিক আছে, চলো। শান্তিপ্রিয় জায়গা লাগছে, মানে ওই দিক থেকে লাইনের আর ভিড়ের আর কেচাকিচি থেকে এলাম, তো এখানে খুব ভালো লাগছে। এ দেখো খুব সুন্দর দক্ষিণেশ্বরের আদলের সব মন্দিরগুলো রয়েছে, দেখিস তোমাদেরকে সব কিছু দিতে হবে। তো তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে মন্দিরগুলো দেখছো, এটা কিন্তু মহাদেবের মন্দির। চলো তোমাদেরকে মহাদেবের দর্শন করাই, এই হচ্ছেন মহাদেব। তো তারপর কিন্তু সর্বমঙ্গলা মন্দির যাব, এখনো খোলেনি বললাম। এই যে দেখতে পাচ্ছ এখানে গেটে তালা দেওয়া আছে, ওই পারে কিন্তু সর্বমঙ্গলা মন্দির। তো এখানে কিন্তু আমরা অনেকে দাঁড়িয়েছিলাম, ফটো তুলছিলাম, রিলস ফিলস বানাচ্ছিলাম, তারপর কিন্তু সেই বৃষ্টি আরম্ভ হয়েছিল, একদম সেই। এটা খুব সুন্দর একটা জায়গা, একদম পুরো রাজবাড়ির মতো লাগছে, এনসিয়েন্ট টেম্পল বলতে পারো। এগুলো হয়তো নতুন করে হয়তো করা হয়েছে, এগুলো সব পুরনো মন্দির, কিন্তু মানে ঠিকঠাক করা হয়েছে। আর ওই দিকটা পুরো একদম ওরকমই হয়ে আছে, দাঁড়াও দেখায়।
দর্শন করতে গিয়ে দেখলাম অনেকেই পুজো দিচ্ছে, তো আমি এখানে দেখো পুজোর একটা ডালা সাজিয়ে নিচ্ছি। তো সুন্দর করে ডালা সাজিয়ে দিয়েছে, পদ্ম ফুল দিয়েছে একটা, তারপর ফুল মিষ্টি এসবই দিয়েছে আর কি, আর একটু আলতা সিঁদুর বললো মাকে চাপাতে হয়। তো সেই আলতা সিঁদুর নিয়েছি, সিঁদুরটা বিশ্ব আমাকে ফিরিয়ে দিয়েছিল, মায়ের জন্য আলতাটা চাপানো হয়েছিল। তো আমরা এখানে পুজো দিয়ে নিলাম। তো পুজো দিলাম, খুব ভালো লাগলো, একদম ফাঁকা, খুব ভালো লেগেছে। একবার বুগলার বাবা, শাশুড়ি মা, মা বাবা সবাইকে নিয়ে আসবো মায়ের মন্দির যদি মা টানায়। সকাল দিকে ভিড় ছিল কিনা বলতে পারবো না, কারণ আমরা তো বিকেল দিকে এসেছি। এখন কিন্তু এত সুন্দর জায়গাটা লাগছে, এত শান্তিপ্রিয়, মানে কোনো হই হাল্লা হট্টগোল নেই। আর আমার সব থেকে ভালো লেগেছে 108 শিব মন্দির বলো বা সর্বমঙ্গলা মায়ের মন্দির বলো, অনেকটা এলাকা জুড়ে মন্দির জানো তো, যার সাথে কিন্তু প্রকৃতির ছোঁয়া আছে। যদিও বর্ধমান তো সবুজে ভরা, তো প্রত্যেকটা মন্দিরে না একটু করে অনেকটা করে মানে জায়গা ছাড়া আছে, যেগুলোতে মানে গাছপালা ফুল টুল এই ধরনের সমস্ত কিছু আছে। তো আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। তো আমার এই ভিডিওগুলো ইউটিউবে বা ফেসবুকে যেখানেই বলো সোশ্যাল মিডিয়াতে একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে। বয়স বাড়ছে, কখন কি হবে বলা যায় না। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা টোটো ধরছি, বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। তো আমরা কিন্তু একদম হেলে দুলেই এসেছিলাম। তো বর্ধমান স্টেশনের সামনে এই দোকান থেকে সবাই সীতাভোগ মিহিদানা নিলাম। আমি তো ভাই জোড়া মন্ডা নিয়েছি, আমার ভালো লাগে খেতে খুব মন্ডাটা, তাই। কাজ হয়ে গেছে, আবার কি ঘটে বন্ধুরা? আমরা এখন দেখো চলে এসেছি এইখানে, চা খাবো বর্ধমান স্টেশনে। আমাদের ট্রেন এখন দেরি আছে, তো এই যে সবাই বসে গেছি এখানে, সিঙ্গাড়া আর চা খাওয়া হবে। চলো খেয়ে নিয়ে আগে। তো চলো বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এরপর আমরা ট্রেন ধরবো। আমাদের লোকাল ট্রেন চলে গেছে, আমরা এখন এক্সপ্রেসে যাবো। বাই, বর্ধমান আবার আসবো, এবারে আসবো আমার ফ্যামিলি নিয়ে। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আসেনি ট্রেন, খুব লেট গো। আর আমার চার্জ তো পুরো 20% হয়ে গেছে। আমি আসানসোল স্টেশনে কীভাবে কী রেকর্ডিং করবো তাও জানি না। তো চলো আমি এখন রাখি, পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো আসানসোল স্টেশনে নেমেছি আমরা মিথিলা এক্সপ্রেস থেকে, আর দেখো সেই বৃষ্টি। আর জানো কি হয়েছে, বুবলার ট্রেনটাকে, মানে ও তো লোকালে আসছে দুর্গাপুর থেকে, তো ওইখানে ওকে দাঁড় করিয়ে দিয়েছে, মানে আসানসোল ইস্টে প্ল্যাটফর্ম দেয়নি আর কি, প্ল্যাটফর্মের আগে। আর আমাদের ট্রেনটাকে পাস করে দিয়েছিনি, ও দেখে নিয়েছে আমরা ট্রেনে আছি। বন্ধুরা নামলাম, চলো এখন 8:30 বাজে, আমরা আসানসোল স্টেশনে নেমে গেছি। তো আজকে জার্নিটা এখানে শেষ করছি, বুবলার ট্রেনটা এখনো ঢুকায়নি গো। শ্রাবণ মাসের শেষ রবিবার খুব ভালো কাটালাম, খুব ভালো একটা জায়গা ঘুরে এলাম, খুব ভালো লাগলো। অনেক স্মৃতি জমা রইলো, কিছু স্মৃতি তোমাদের সাথে ভাগ করে নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।